মন্দিরের অংশ, গির্জার অংশ, মসজিদের অংশ। দেখো একটুখানি মায়ের প্রতিমাটা, মাথার উপরে কাঠ, মাটির যে কাজ, এই দিকের অংশটাতে এরকম জাস্ট অনবদ্য লাগবে। ডেস্টিনেশন যখন সাউথ কলকাতা, তখন মুদিয়ালি, শিব মন্দির, এই পুজোগুলো তোমার লিস্টে থাকবে। আমার পিছনে হচ্ছে মুদিয়ালি। মুদিয়ালি দেখে বেরোলেই, এক্সিট থেকে বেরোলেই যে পুজোটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে শিব মন্দিরের পুজো। আর এখানে না মানে আসতে গেলে কীভাবে আসতে হবে, লোকাল ট্রেনে আসলে টালিগঞ্জ নামবে, তারপরে তোমার এইদিকে তোমার কালীঘাটের দিকে আসলেই এই পুজোগুলো পড়ে। আর যদি মেট্রোতে আসো তাহলে রবীন্দ্র সরোবর গেট নম্বর 1। এই হলো শিব মন্দিরের এন্ট্রি গেটটা। এটা হয় মানে মুদিয়ালি থেকে হেঁটেও এই তোমার 3-4 মিনিট লাগে। ঠিক আছে, চলো এই গলির ভিতরে ঢুকে যাই তাহলে। আর এই গেটের অপোজিটেই রয়েছে রবীন্দ্র সরোবরের একটা গেট। পুজোর সময় তো আর কেউ রবীন্দ্র সরোবরে যাবে না, তখন পুজোতেই মানুষজন ছুটতে থাকবে। শিব মন্দিরের পুজোটা যেই রোডের মধ্যে হয় সেই রোডের নাম হচ্ছে লেক টেম্পল রোড। চলে আসলাম প্যান্ডেলের সামনে, শিব মন্দিরের প্যান্ডেলের সামনে। সামনের অংশ এই মুহূর্তে এখানে তো ঢাকা রয়েছে, তো ওপরটা টোটালটা মেটালের। এখানে যেখানে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মন্দিরের অংশ, গির্জার অংশ, মসজিদের অংশ যেখানে দেখা যাচ্ছে। পুরোপুরি এই টোটাল আর্কিটেকচারটা পুরো আয়রনের। হ্যাঁ, আর এইভাবে টোটালটা সামনের অংশে রয়েছে। এই টোটাল যখন রাত্রিবেলা হবে এটা বেশি ভালো লাগবে, সকালের থেকে এটা লুকিংটা বেশি, রাতে বেশি ভালো লাগবে। এবার ধীরে ধীরে আমি যাব ভিতরের অংশটাতে। এই প্যান্ডেলটাও রাস্তার ওপরেই হয়ে থাকে এবং প্যান্ডেলের একদম গায়ে লাগোয়া এই যে লেখা রয়েছে শিব মন্দির, অরিজিনাল যে মন্দিরটা, সে মন্দিরটা আমি ভিজিট করেছি এর আগে অনেক বহুবার। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। দেখো উপরে একটা নটরাজের মূর্তিও রয়েছে। পুজোর সময় চাইলে ভিজিট করতে পারো, তখন তো ভিড়ভাড়টা থাকে, অন্য সময়ও এসে ভিজিট করা যেতেই পারে। আচ্ছা, বাইরে থেকে চলে আসলাম ভিতরটাতে। ভিতরটা কীরমভাবে রেডি হচ্ছে সেটা দেখানোর জন্য চলে আসলাম। হ্যাঁ, এই উপরেও এরকম আয়রনের স্ট্রাকচার রয়েছে, অনেক কাজ রয়েছে এখানে। পুরোপুরি আমি দেখতে পাচ্ছি গাঁথনি দিয়ে দেওয়া হয়েছে, একদম ইট দিয়ে পুরোপুরি গাঁথনি দেওয়া হয়েছে। এই যে সেকশানগুলো, সেখানে কিছু না কিছু থাকবে। হ্যাঁ, কিছু কিছু ইনস্টল থাকবে। ওপরের অংশটা, এখান থেকে তো প্রবেশ করবো আমরা। তারপর শিব মন্দিরের পুজোটা খুব মানে ঠাকুরটাও খুব সুন্দর হয় এবং প্যান্ডেলটাও প্রতি বছর আমি দেখে থাকি, বেশ ভালো লাগে। যে এই অংশগুলোতে এরকম জালি জালি রয়েছে এবং এখানে এরকম কিছু ম্যাটেরিয়ালস দেওয়া রয়েছে। কিছুটা করা হবে, এগুলো এখনও বোঝা যাচ্ছে না, এখনও নিচেও কিছু রাখা রয়েছে, লাইট ফাইট দিয়ে পুরোপুরি করা হবে। সামনেটা এরকম একটা অংশ যেটা পুরো মাটি দিয়ে বানানো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ কিছু এখানে কাজ রয়েছে, এরা ঘর মতো করা। এটা একটুখানি কাছ থেকে দেখাই তোমাদের। এই দেখো, একজন মহিলাকে দেখতে পাচ্ছি, একজন পুরুষকে দেখতে পাচ্ছি, যিনি মাথার উপরে কাঠ নিয়ে যাচ্ছেন। এদিকের অংশটাতেও একটা পুরুষকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ওয়াইডলি দেখতে গেলে ব্যাপারটা এরকমটা দাঁড়াচ্ছে। এবার দেখাই টপটা। টপে একদম এরকম বাটাম দিয়ে কিছু একটা তৈরি করা। এটা তো তোমার ঘরলাম যেটা ঘরটা হয়েছে, এখনও না এই জায়গাটা ক্লিয়ার নয়, মানে এখনও পুরোপুরি এই জায়গাটা সেট হয়নি। আর কিছুদিনের মধ্যে যেটা হবে, এই যে অংশগুলো এখানে সব, এগুলো সব ঢেকে যাবে। এগুলো সব এই আয়রনের কিছু জিনিসপত্র রয়েছে, এদিকে ওদিকে অনেক রয়েছে। ওকে, দেখে হালকা বুঝতে পারলাম। ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ একজন মানুষের এখানে কিছু করা হয়েছে, মানুষের মতো করে করা হয়েছে পুরোপুরি আয়রন দিয়ে। যত ঢুকবো ভিতরের অংশটাতে আরও এরকম মাটির যে কাজ, সে কাজ আমি লক্ষ্য করছি একটু তোমাদের। এই দেখো এখানে ওই যে ঘরটা দেখালাম, এই ঘরে একটা জানলা রয়েছে এবং কাছটাই এরকম মা তার সন্তানকে নিয়ে আছেন এবং বাচ্চাটার হাতে একটা পুতুলও রয়েছে। আর এদিকে বেশ কিছু গাছ রয়েছে, যেদিকে মাটি রয়েছে, মাটি দিয়ে পুরোপুরি ব্যাপারটাকে করা হচ্ছে। আর অপোজিট সাইডে এরকম একটা দছে। ঠিক আছে, এই মানে গ্রামের দিকের বাড়ি ঘরে যেরকম থাকে, মাটির বাড়ি থাকে, সেরকম একটা ছাপ আমি দেখতে পাচ্ছি এই অংশটাতে। এবার দেখাই মাতৃ প্রতিমা যেখানে থাকে। মাতৃ প্রতিমা তো রয়েছেই এখানে, যেটা বলছিলাম আমি, এখানকার মাতৃ প্রতিমাটা খুব ভালো হয়ে থাকে, প্রতি বছর খুব সুন্দর হয়। তো এই হচ্ছে একদম প্যান্ডেলের ঢোকার পর মাতৃ প্রতিমার একদম সামনের যে লুকটা, সেটা। এদিকে এদিকটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম তোমার জানলা, ঠিক আছে, দরজা এরকমভাবে করা হয়েছে। এই দিকের অংশটাতে এরকমভাবে এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে। মায়ের প্রতিমা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাবো। ওয়াইডলি ব্যাপারটা দেখতে গেলে, যে ফ্রেমটা আমি ধরেছি, এই ফ্রেমে ওয়াইডলি পুরো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। করে দেখাই মায়ের প্রতিমার ওপরের অংশটাতে বেশ কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি এখান থেকে। চলো প্রতিমার সামনে এসছি, এবার দেখাই মা এখানে
মন্দিরের মতো একটা মানে এই টোটাল বানানো হয়েছে, মন্দির বানানো হয়েছে। সে মন্দিরের মধ্যে মায়ের অবস্থান এবং মায়ের সাথে সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তারাও রয়েছেন, তাদেরও অবস্থান এই মন্দিরের মধ্যে। এবার একটু জুম করে দেখাই, দেখো দেখো একটুখানি মায়ের প্রতিমাটা, মানে এখন অবধি রং করা হয়নি তো, এই যে মাটির কাজ, মানে পুরোপুরি মাটির গয়না, তারপর মাটির শাড়ি, এই যে টোটাল ব্যাপারটা থাকে না, সেটা দেখতে ভালো লাগে। কার কার মাটির প্রতিমা দেখতে ভালো লাগে এরকম টোটালটা, অর্নামেন্টস সহ সব কিছু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আমি দেখাই তোমাদের লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এই দুপাশের অংশটাতে রয়েছে, যেটা ওখান থেকে বলছিলাম আমি, টপটা, এই টপে কি রয়েছে ভালো করে তোমরা কমেন্ট করে আমাকে জানাও এগুলো কি জিনিস, ঠিক আছে। আর অভূতপূর্ব জিনিস তৈরি হচ্ছে টোটাল এই শিব মন্দিরের মণ্ডপে। আমি কিন্তু একটু জুম করলাম, ঠিক আছে। এই পুরো ব্যাপারগুলো যখন রেডি হয়ে যাবে আমি কিন্তু জাস্ট অনবদ্য লাগবে। মায়ের প্রতিমার একদম নিচের অংশটাতে, অর্থাৎ এই মন্দির যেটা করা হয়েছে, মন্দিরের মতো কেন বললাম, এই যে ওপরটা দেখো মন্দিরের মতো, এই যে লোহার আয়রনের যেটা করা হয়েছে এটা কিন্তু মন্দিরের মতো। নিচের অংশটাতে বেশ কিছু নারী এবং পুরুষকে দেখা যাচ্ছে, এগুলো পুরোপুরি মাটির। এই যে যেগুলো করা হয়েছে, যে স্কাল্পচারগুলো করা হয়েছে এখানে, এটা টোটালটাই মাটির কাজ। আর প্রতিমার একদম টপে যেটা বললাম আমি, সেটা তো রয়েছেই। এই সাইডগুলোতে বেশ কিছু সাইন, বেশ কিছু জিনিসপত্র, মানে চিহ্ন, সেগুলো রয়েছে। এই যে হোয়াইট কালারের যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল এদিকে এবং এদিকে দুই দিকেই রয়েছে। সেটা আমি জানি না এটা কালার করা হবে নাকি এরকম হোয়াইট থাকবে, হ্যাঁ সেটা জানি না আমি। এই টোটাল মণ্ডপটা আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি সৃষ্টি করলো, অন্য রকম লাগলো, বিশেষ করে প্রতিমা। এবং এখানে সিংহকে দেখো, সিংহের কেশরগুলো কত সুন্দর করে বানানো হয়েছে না। বিশেষ করে আমার ভালো লাগছে এই যে শাড়ির অংশটা এবং অর্নামেন্টস, সেটা ভালো লাগছে। হাতের পজিশনগুলো অন্য রকমের, এবং ভালো করে লক্ষ্য করে দেখো মা এখানে 1 2 3 তিনটি অস্ত্র মায়ের হাতে রয়েছে। এদিকে 4টে হাতে একটা অস্ত্র রয়েছে, এদিকে 4টে হাতে একটা অস্ত্র রয়েছে। এক হাতে মা মুদ্রার মতো করে রয়েছেন এবং আর এক হাতে রয়েছে ত্রিশূল। হ্যাঁ, এবার একটুখানি তোমাদের যদি বলি, এই অসুরকেও বেশ, মানে এখানে বেশ ভালো লাগছে, একটা অন্য রকমের প্রতিমা দেখতে পেলাম। বাকি প্যান্ডেলটা এখান থেকে আমি যদি ক্যামেরা মুভ করি, বিষয়টা দেখতে লাগছে খানিকটা এরকমটা, ঠিক আছে, মানে ভিতরের অংশটা খানিকটা এরকম। ওদের প্যান্ডেলের এক্সিট থাকে এটা, দেখো শিল্পী নিজে এগুলো কিন্তু বানাচ্ছেন, যেগুলো আর কি টোটালটাই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। এগুলো বেশ ভালো, মানে সুন্দর লাগে দেখতে, ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু খুব ডিটেলের সাথে করা, ভালো লাগে বেশ। একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম, এখানে একটা ছাগল রয়েছে, ছাগলের পেটে আবার বেশ কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। ছাগলের পেটে আরও 3টে ছাগল দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং মানে ছাগলের ছানা আর কি। আর এখানে আর একটা মুখ, একজনের মূর্তি, সেই মূর্তি রয়েছে। আমি জানি না এটা কার মূর্তি, এটা তোমরা দেখতে পেলাম তাই শেয়ার করলাম। এর সামনের অংশটাতেই কোথাও একটা থাকবে। এই যে পেটের মধ্যে ছাগলের বাচ্চার, মানে ছাগলের ছানার যে মুখগুলো, সেগুলো রয়েছে, বেশ ভালো সুন্দর বানিয়েছে এটা। ভিতর থেকে আবার বাইরে চলে এসেছি, এটা দেখো, এই বললাম না নেট যেগুলো দিয়ে তৈরি হচ্ছে, যেটা মানুষ রয়েছে, ঠিক আছে। ওপরের অংশটা ফাঁকা রয়েছে, এই যে এই পার্টটুকু ফাঁকা রয়েছে, ওখানে কিছু হয়তো বসানো হবে, এইভাবে জিনিসগুলোকে করা হচ্ছে। এটা এইদিকেও এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও পুরোপুরি ভরে যাবে এগুলোতে। 2024 শিব মন্দিরের প্যান্ডেল কীভাবে প্রস্তুত হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করলাম। পুজোর আর বাকি মাত্র কয়েকটাই দিন। পুজোর আগে যেন কলকাতায় যে অচলাবস্থা চলছে সেটা যেন ঠিক হয়ে যায়, যেন বিচার পাই আমরা, আর যেন এরকম কলকাতা আমাদের না দেখতে হয়, যেন কঠোর একটা মানে আইন আসে, যে যারা এই ধরনের নির্মম কাজ করে তারা যেন ভয় পায় সেই আইনের জন্য। সেটাই বলে আজকের ভিডিও শেষ করব। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।